আদিয়ান, কি করো তুমি? কালকে পরীক্ষার জন্য পড়তেছি। কি পরীক্ষা? গণিত। ও, পরীক্ষা না, তোমাদের তো মূল্যায়ন বলে না? আচ্ছা, গণিত শুরুতেই গণিত মূল্যায়ন। আচ্ছা, তো তোমার তো এখন তো আমাদের কয়টা বাজে? 10:30 বাজে। তো তুমি এখনও, তোমার তো আজকে তাড়াতাড়ি ঘুমানো উচিত, তাই না? নাকি এক্সাইটমেন্ট খুবই? হ্যাঁ, অনেক এক্সাইটমেন্ট। জীবন প্রথম পরীক্ষা। হ্যাঁ, প্রথম পরীক্ষা ঠিক না, বা প্রথম মূল্যায়ন ঠিক না। তুমি তো ক্লাসে টেস্ট দিয়েছো, তাই না? বিষয়ভিত্তিক দিয়েছো না? তো ওইটা কেমন, কতক্ষণ সময়ের হতো ওইটা? ওটা 40 মিনিট। হ্যাঁ, এইটা এইটা এটা 40 মিনিটের জায়গায় ধরো 2 ঘন্টা। 2 ঘন্টার সময় একটু একদম পরীক্ষার হলে বসে লিখতে হবে। হ্যাঁ, এতক্ষণ বসে থাকার কষ্টের একটা কাজ। না, অনেকের এরকমও হতে পারে, বা প্রথমার ক্ষেত্রেও হতে পারে যে তোমার 2 ঘন্টা সময় লাগলোই না, যা প্রশ্নপত্রে আছে সেটা লিখে টিখে সব একদম সময়ের আগেই শেষ হতে পারে, তাই না? আচ্ছা, তো এখন তো বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে খুবই বৃষ্টি, কালকেও বৃষ্টি হবে বলেই মনে হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে আজকে তো তুমি স্কুলে যেতে পারো নাই, কিন্তু কালকে তো যাওয়াই লাগবে। কালকে তো যাওয়াই লাগবে। হ্যাঁ, যে কোনোভাবেই হোক ছাতা নিয়ে একটু ভিজে টিজে হলেও, রিক্সা না পেলেও যেতে হবে, তাই না? আচ্ছা, তো তুমি তোমার জায়গা থেকে, আমি তো কথা বলছি, তুমি একটু তোমার জায়গা থেকে বলো যে তুমি তো অঙ্কুর থেকে ক্লাস 3 পার করে এখন 4র্থ শ্রেণীতে এসে তোমাদের স্কুলে প্রথম পরীক্ষা শুরু হয়, তাই না? হ্যাঁ, তো এই যে এতদিন পরীক্ষা ছিল না, আরিশাকে দেখেছো যে আরিশা পরীক্ষা দিচ্ছে, আরিশা বড় হয়েছে, আরিশা পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, এখন তোমার নিজের পরীক্ষা বা মূল্যায়ন আসলো, এখন বলো দেখি তোমার। যখন আরিশা পরীক্ষা দিত তখন মনে হতো কেন আমি পরীক্ষা দিতে পারি না। হ্যাঁ। পরীক্ষা নিশ্চয় অনেক মজার একটা বিষয়, কিন্তু পরীক্ষা এখন আসছে, এখন একটু টেনশন লাগতেছে। পড়ছি তাও একটু টেনশন লাগছে যে কি হবে আসলে। হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, হ্যাঁ, সেটাই। তো, তোমাদের তো স্কুলে ইয়ে দিয়েছে, রুটিন দিয়েছে? না, কেন? আমাদেরটা পরীক্ষা বললে না, মানে ক্লাস টেস্টের মতোই, কিন্তু টাইমটা জাস্ট একটু বাড়ানো। তো পরীক্ষার পরে হচ্ছে আমাদেরকে বলা হবে যে পরের দিন কি পরীক্ষা। না, এমনি রুটিন যে দেয়া হয় না, রুটিন দেয়া হয়নি, এটা কেন তোমাদের স্কুলে? এটা জানি না। এটা জানো না? না। আচ্ছা, এটা ধরো এরকম যে পরীক্ষা দিয়ে আসার পরে তোমাকে আবার আমরা জিজ্ঞেস করতে শুরু করলাম, আরিশা, আদিয়ান দেখি তোমার প্রশ্নপত্রে কি আছে, তুমি এটা পেরেছো কি না, ওটা পেরেছো কি না, এটা দিয়েছো কি না, ওটা দিয়েছো কি না। হ্যাঁ, তো সেটার জন্য যেটা করে তোমাদের স্কুলে, কিন্তু আমি এটা প্রথম বলিনি যে তোমাকে হয়তো প্রশ্নপত্রটাও দেবে না, ঠিক আছে? প্রশ্নপত্রটা তোমাকে দিবে না। আর রুটিন না দেওয়ার কারণটা হচ্ছে যে তুমি যাতে পরীক্ষার আগের দিনটাতে আলাদা করে প্রস্তুতি নিতে না পারো, বুঝতে পেরেছো? মানে তুমি যা করেছো, আগের দিন শুনলে যে কালকে অমুক পরীক্ষা, তো তুমি ওইটুকু সময়ে, আগের দিনের ওইটুকু সময় শুধুমাত্র দেখলে যে কোনটা কোনটা ক্লাসে করেছিলাম সেগুলো একটু চোখ বুলিয়ে নিই। কিন্তু যখন রুটিন দিয়ে দেওয়া হয় তখন রুটিন দেখে সবাই কী করে? আগের দিন রাতে পড়ে। আগের দিন রাতে তো তুমি এখনও পড়তে পারছো, তোমাকে তো আগের দিন জানিয়েই দেওয়া হচ্ছে কালকে কী, কিন্তু আগেই রুটিনটা যে কোন দিন আমার গণিত, গণিতের পরে কি আছে, তারপরে কি আছে, আচ্ছা ইংরেজি যেদিন আসে সেদিন একটু বেশি করে প্রস্তুতি নিতে হবে, টেনশন করলাম। তো এরকম যাতে না হয়, তুমি ওই যে বললাম না যে ক্লাস টেস্ট, এটা কিন্তু আসলে ক্লাস টেস্টের মতোই। বলে যে অমুক দিন ক্লাস টেস্ট আছে, কালকে ক্লাস টেস্ট আছে, তুমি গিয়ে ব্যাস যা করেছো, ক্লাসে যা করেছো তাই লিখে দিয়ে আসলে। শুধু টাইমটা একটু বেশি। হ্যাঁ, শুধু টাইমটা একটু বেশি। এখন তোমার এই ক্লাসে হয়তো টাইমটা একটু কম,
একটু বড় হলে আরেকটু বাড়বে, আরেকটু বড় হলে আরেকটু বাড়বে। হ্যাঁ, তো একটা নির্দিষ্ট সময় ধরে পরীক্ষার যে খাতা থাকবে সেটার মধ্যে আলাদা করে প্রশ্নপত্রের উত্তরগুলো লিখে দিয়ে আসতে হবে। এটা কোনো ভয়ের তো কিছু না, নাকি? না, না, পরীক্ষা কোনো ভয়ের কিছু না। সারা বছর পরীক্ষা, যা পড়েছি সেটাই হচ্ছে যে দিব, হ্যাঁ প্রশ্ন আসবে, হ্যাঁ হ্যাঁ, এই পরীক্ষা মনে করলেই কিন্তু একটা মাথায় একটা ভয়ের বিষয় মাথায় কাজ একটা করে। ভয়ের বিষয় কাজ করবে, তো সেইটা করা যাবে না, তাই না? হুম, তো কি আর, ঠিক আছে, কালকে তোমার প্রথম পরীক্ষা, প্রথম মূল্যায়ন, তুমি সুন্দর করে দিয়ে আসো। সকালবেলা বৃষ্টিতে ভেজা একটা অভিজ্ঞতা হবে। আমরা তাহলে তোমার এই বৃষ্টি ভেজা জীবনের প্রথম পরীক্ষার স্মৃতি কেমন হবে সেটাও আমরা তাহলে একটু তোমার কাছ থেকে শুনবো। ঠিক আছে, সেটা আমরা তাহলে আবার সেই ভিডিওটা করব এবং তোমার অনুভূতিটা আমরা শুনবো। ঠিক আছে, তুমি কি আর কিছু বলবে? তোমার নিজের আর কিছু, কোনো কিছু মনে পড়ছে বলার কথা? একটা জিনিস বলতে চাই, তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমি মানে ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারি। হুম, ঠিক আছে, ধন্যবাদ তোমাকেও, ধন্যবাদ। ধন্যবাদ।